অনেক মা বোনেরা বাসা বাড়িতে নামাজ পড়ে থাকেন। ফজরের নামাজ কিভাবে পড়বেন এর নিয়ম কানুন অনেকেই জানেন না। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, ফজরের নামাজ কত রাকাত পড়ব, কিভাবে পড়ব, নিয়ত কিভাবে করব, কোন সূরা দ্বারা পড়ব। ফজরের নামাজ সর্বমোট 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজে আইন বা ফরজ। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনি আদায় করবেন ফরজের পূর্বে, এরপরে 2 রাকাত ফরজ আদায় করবেন। প্রথমে নিয়ত করে নিতে হবে। পুরো নামাজটি আমি ভিডিও আকারে আপনাদেরকে দেখিয়ে দিব, শিখিয়ে দিব, বুঝিয়ে দিব। আমার এই ছাত্রীদের মাধ্যমে আপনাকে আমি নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম দেখিয়ে দিব। আপনি পুরো নামাজের ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। প্রথমে নিয়ত করে নেব। অনেকেই আরবি নিয়ত করে থাকেন বা আরবি নিয়ত বলে থাকেন। আরবি নিয়ত বলার কোনো প্রয়োজন নেই। যে কোনো ভাষায় মনে মনে সংকল্প করে নিলেই যথেষ্ট হয়ে যায়, সেটাই নিয়ত হয়ে যায়। আপনি যখন নামাজের জন্য উজু করেন তখন আপনার নিয়ত হয়েছে যে আমি নামাজ আদায় করব, এই উদ্দেশ্যে নিয়ত করেছি। মুখে নিয়ত করার সময় এভাবে নিয়ত করবেন, আমি কেবলামুখী দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অনেক মা বোনেরা আবার জায়নামাজে দাঁড়িয়ে দোয়া বলে থাকেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি বলাও জরুরি নয়, অনেকেই বলে থাকেন। তবে নামাজ সহি হওয়ার জন্য, সঠিক হওয়ার জন্য, বিশুদ্ধভাবে হওয়ার জন্য শরীর পাক হতে হবে, জায়গা পাক, ছতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্ত মতো নামাজ আদায় করা, এই বিষয়গুলো শর্ত রয়েছে। তাই নামাজের পূর্বে ভালো করে পাক পবিত্রতা অর্জন করে নেব। এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জায়নামাজ অথবা নামাজের পাটি, চট, যেটার মধ্যে আমরা নামাজ পড়ে থাকি সেটি বিছিয়ে নেব। এরপরে আমরা দাঁড়িয়ে যাব, নিয়ত করে নেব। এবার কথা না বাড়িয়ে আমরা পুরো নামাজের ভিডিও দেখাবো। আপনারা পুরো নামাজ, বোনেরা দাঁড়ানোর ক্ষেত্রে এভাবে পা জড়ো সরো করে দাঁড়িয়েবেন, 2 পা এভাবে মিলিয়ে নেবেন। এরপরে হাত বাঁধবেন। হাত বাঁধার ক্ষেত্রে কাঁধ পর্যন্ত হাত বাঁধতে হয়। তাহলে আমরা কথা না বাড়িয়ে নিয়ত করে নিই, আমি কেবলামুখী দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনারা হাত বাঁধবেন, বাম হাতের উপরে ডান হাত রাখবেন। হিজাব অথবা ওড়নার নিচে হাত বাঁধতে হবে। আমি দেখানোর সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে এভাবে হাত বেঁধে বোঝাচ্ছি আপনাদেরকে। এরপরে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সূরা ফাতিহা শেষে এভাবে আমিন বলবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে আপনি যে কোনো একটি সূরা মিলিয়ে নেবেন। إنا أعطيناك الكوثر فاصل لربك وانحر إن شانئك هو الأبتر, আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার পরে রুকুর যে তাসবিহ রয়েছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম,
আমি কি বলছি? তাহলে এইভাবে থাকেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এভাবে 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করবেন। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। এভাবে সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহ পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার, 5 বার অথবা 7 বার আপনি পাঠ করবেন। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি পাঠ করবেন। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। হাত বাঁধার পরে আবার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم 3 বার 5 বার অথবা 7 বার সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر 2 সিজদার মাঝখানের দোয়া রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এটি হলো তাশাহুদ অবশ্যই নামাজের মধ্যে তাশাহুদ পড়তে হবে এটি ওয়াজিব এরপরে তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ে নিতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এরপরে প্রথমে ডান দিকে এরপরে বাম দিকে সালাম ফিরাতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে আমি আপনাদেরকে 2 রাকাত সুন্নত নামাজের নিয়ম দেখালাম ফরজ নামাজের ক্ষেত্রে এভাবেই আপনি নামাজটি আদায় করবেন শুধু নিয়ত করার ক্ষেত্রে এভাবে নিয়ত করবেন আমি কিবলামুখী দাঁড়িয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করছি আল্লাহু আকবার এটি হলো ফরজ নামাজের নিয়ত এভাবে 2 রাকাত করবে সর্বমোট 4 রাকাত